আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজকের ক্লাসটা মূলত ওরকম ফরমাল কোনো সেশন না। ইনফরমাল একটা সেশন নিচ্ছি। অনেকেই যারা ৪৭ তমতে ভর্তি হয়েছেন এবং মানে রিসেন্ট যারা ভর্তি হলেন এবং ৪৯ তম স্পেশাল বিসিএস এ যারা ভর্তি হলেন, যারা নতুন তেমন কিছু বুঝতে পারছেন না কোথা থেকে কি করবেন, ক্লাস করবেন বা পরীক্ষা দিবেন। আজকে বিশেষ করে ৪৯ তম স্পেশালের রুটিনটা শুরু হয়ে গেছে জেনারেল পার্ট দিয়ে। আর ২ দিন আগে আমরা জানি যে ৪৭ এর যে টার্বো প্যাকেজ সেটার 4S কোর্সের জেনারেল পার্টটাও কিন্তু শুরু হয়ে গেছে। তো মেক্সিমামই আসলে বুঝেছেন যে কোথা থেকে কি করতে হবে। মেসেজও দেওয়া হয়েছে, আপনাদের রিপ্লাইও করা হয়েছে সেগুলোর বা নোটিশও দেওয়া হয়েছে। সেগুলো জানেন সবাই। বা পুরাতন স্টুডেন্ট যারা আছেন বা যারা টেকনোলজিতে এক্সপার্ট আছেন তারা মোটামুটি ক্লাসগুলো খুঁজেও নিতে পেরেছেন। আর পিডিএফটা তো কোথায় আছে সেটাও জানেন যে পিডিএফটা আপনাদের ইমেইলে দেওয়া হয়েছে। তো আমি সবকিছুই আসলে দেখাইয়া দিব। যারা ৪৭ তমতে ভর্তি হয়েছেন 4S কোর্সে বা আলাদা করে যারা 4S কোর্সে ভর্তি হয়েছেন বা ৪৯ তমর জন্য জেনারেল পার্টে ভর্তি হয়েছেন, সবগুলোর ক্ষেত্রে একই কথা। জেনারেল মানে জেনারেলি সেটা ৪৭ হোক বা এমনিতেই হোক বা ৪৯ তম স্পেশালের জন্য হোক, সবার জন্য কিন্তু সেম। এর আগেও ২ টা গাইডলাইন ক্লাস কিন্তু অলরেডি আছে। সেটা লেকচার বাটনের মধ্যে আছে। তারপরে আমি সবকিছু দেখিয়ে দিব। অনেকে লেকচার বাটনটাই আসলে খুঁজে পান না যে লেকচার বাটনটা কোথায়? আবার পরীক্ষা কোথায় দিবেন? পরীক্ষা দেওয়ার সিস্টেমটা কি? আবার পিডিএফটা কোথায় পাবেন? এটাও একটা ব্যাপার আছে। অনেকে পিডিএফ এর পাসওয়ার্ডটা আবার খুঁজে পান না। তাই অনেক বিষয় আছে এগুলো। তো সবকিছু নিয়ে আমি আলোচনা করব আপনাদের সাথে। সরাসরি ফোন থেকেই আমি লাইভে গিয়েছি এজন্য। ল্যাপটপ থেকে যাইনি। কারণ ল্যাপটপের স্ক্রিনটা একরকম আছে, ফোনের স্ক্রিনটা অন্যরকম আসে। তো আপনারা যেহেতু মেক্সিমামই আছেন যে ফোনেই ক্লাসগুলো করেন বা পরীক্ষাগুলো দেন। তো আমি ফোন থেকেই এটা দেখাই দিব। তার আগে বলেন যে আমার কথা মনে হয় শোনা যাচ্ছে। আপনারা মনে হয় কয়েকজন প্রেজেন্ট আছেন। আফরোজা আছেন, মাহফুজা আছেন, আসিফুর রহমান আছেন। আমার কথা শুনতে পাচ্ছেন কিনা আপনারা? একজন একটু রেসপন্স করেন। আপনার মাইক্রোফোনটা অন হ্যাঁ, করতে হবে। শুনতে পাচ্ছি আপনার কথা। ওকে, থ্যাংক ইউ। তাহলে আমি দেখাই দেই কোন জায়গা থেকে কি করবেন। আর আপনাদের যেটা প্রশ্ন থাকে এর মধ্যে যারা লাইভে জয়েন করবেন আপনাদের লাইভ প্রশ্ন নিব, সেটার উত্তরও দিব। যদি কোন কোয়েরি থেকে থাকে, হ্যাঁ? তার আগে আমি আমার যে ইনস্ট্রাকশনটা দিতে আসছি এটা আগে দিয়ে নেই। আচ্ছা। 4S কোর্স এখানেই আছি। আমার স্ক্রিনটা এখানে দেখা যাচ্ছে। এই ক্লাসরুমে আছি। তো ডেফিনিটলি আপনি এই ক্লাসরুমে ঢুকবেন। যেটা হোম স্ক্রিন আপনাকে শো করবে। এখানে তো আমার স্ক্রিন আসলে সবই শো করবে। যতগুলো ক্লাসরুম আছে এই যে খেয়াল করে দেখেন সব আছে। এখানে যে 4S কোর্সে আপনি যেটাতে এনরোল করেছেন, যারা কিনা ৪৮ তম স্পেশালের ৪৭ তমের জন্য ভর্তি হয়েছেন তাদের কিন্তু ৩ টা ক্লাসরুম আছে। মানে মেক্সিমাম যারা টার্বো প্যাকেজে যারা ভর্তি হয়েছেন। একটা 4S কোর্স আছে তাদের জন্য, তারপর রিসেন্টজিক এর ক্লাসরুম আছে, প্লাস RSI টা আছে। এই ৩ টা। এবং এখানে আমার এখানে সবই শো করবে। যা আছে অনেক ক্লাসরুম। এগুলো আপনাকে দেখায় মাথা ঘুরাবো না। যেহেতু আপনাদের ফর্মে আছে ওই ৩ টার বাস রিকোয়েস্ট দিলেই হচ্ছে। আর স্পেশালের জন্য ২ টা ক্লাসরুম আছে এখন পর্যন্ত আমরা জানি ৪৯ এর জন্য। 4S কোর্সের জেনারেল পার্ট আর রিসেন্টজিক এর জন্য আলাদা ক্লাসরুম আছে একটা। আর ৪৯ তম স্পেশালের জন্য যারা সাবজেক্টিভ এ ভর্তি হবেন তাদের ১০ আগস্ট পর্যন্ত সময় আছে। এর মধ্যে যদি প্রত্যেকটা সাবজেক্টের মানে যেসব সাবজেক্টের ১০ জনের কোটা পূর্ণ হবে, সেগুলোর রুটিনটা প্রকাশ করা হবে আগামী ১৫ আগস্টে। তারপর থেকে সেটার কোর্সটা রান হবে। ওকে। এটা হলো শর্ত যে সাবজেক্টিভ আপনারা চেয়েছিলেন যে সাবজেক্টিভটা শুরু করতে। তো আপনাদের অনুরোধ রক্ষার্থে এই ব্যবস্থাটা করা হয়েছে। কিন্তু তার জন্য মিনিমাম কিছু স্টুডেন্ট লাগবে। ১০ জন মিনিমাম। এটা রিকোয়ারমেন্ট যদি ফুলফিল হয় ১০ আগস্টের মধ্যে যেসব সাবজেক্টের রিকোয়ারমেন্ট ফুলফিল হবে এটা, সেসব সাবজেক্টগুলো রান হবে। এখন দেখেন আপনি যখন ক্লাসরুমের মধ্যে ঢুকেন তখন কিন্তু এই স্ক্রিনটা দেখায়। এরকমভাবে দেখায়। এখানে আরো কিছু আছে। এখানে সবকিছুই আছে দেখেন। ক্লাসরুম অ্যাপের মধ্যে অ্যাটেন্ডেন্স, স্টাডি ম্যাটেরিয়াল, দেন হোমওয়ার্ক এবং টেস্ট। এই ৪ টা বাটন ভিজিবল। আর এখানে ডাউন অ্যারো বাটন আছে। এই যে এই ডাউন অ্যারো বাটনটাই অনেকে বোঝেন না। যারা একটু এই বিষয়ে কম বোঝেন তাদের ক্ষেত্রে এই সমস্যাটা হয়। লেকচার, নোটিশ এবং লেসন এখানে আছে। এখানে আমাদের মেইন ফাংশন হলো ৪ টা বাটনের।
হ্যাঁ, সবচেয়ে বেশি কাজে লাগবে হচ্ছে লেকচার। যেহেতু আমাদের ক্লাসগুলো করতে হবে। রেকর্ড যে ক্লাসগুলো আছে আমরা জানি আপনারা জানেন যে ক্লাসগুলো হয়ে গেছে আরকি। মানে এই কোনটাই কিন্তু আসলে লাইভ হবে না। যতগুলো ক্লাস আছে। অলরেডি ক্লাসগুলো হয়ে গেছে। আমরা লেকচার বাটনে গেলে আমরা দেখতে পাবো সেগুলো। লেকচার বাটনে গেলে কিন্তু এই যে রেকর্ডিং আকারে সবগুলো কিন্তু দেখাচ্ছে। তবে এখানে যেহেতু জেনারেল এর ক্লাসগুলো সবই আছে। জেনারেল ক্লাস সব আছে বলতে ৪৭ তমর জন্য ২০০ মার্কের ক্লাসও এখানে থাকবে এবং ৪৯ এর জন্য ১০০ মার্কের ক্লাস। একই সাবজেক্টের আরকি। যার কারণে মনে হবে যে কিছু সাবজেক্ট আপনার দরকার নেই সেগুলো লেখাই আছে। যেমন নৈতিকতা, মূল্যবোধ এবং সুশাসন এর ৪৭ তম যারা আছেন স্পেশাল তারা করবেন। মানে স্পেশাল এর সিলেবাস বুঝবেন না এরকম পাবলিক থাকার কথা না। হ্যাঁ? যে কোনগুলো স্পেশাল এর জন্য সাবজেক্ট। তারপরে এখানে লেখা আছে যে কোনগুলো করতে হবে। আর সবচেয়ে বড় কথা যে আপনি যদি এটা না বুঝেন, সেক্ষেত্রে আপনার কিন্তু রুটিনও দেওয়া আছে। সে রুটিন দেখলে হবে। রুটিনটা পাবেন হচ্ছে স্টাডি ম্যাটেরিয়াল এর মধ্যে। স্টাডি ম্যাটেরিয়াল এ গেলে এই যে রুটিনটা দেখতে পাবেন। এই রুটিনের মধ্যে ৪৭ তম প্রিলিম আছে এখানে রুটিন এবং ৪৯ তম স্পেশাল এর জন্য কিন্তু এখানে রুটিনটা দেওয়া আছে। এটা একটু সময় নিচ্ছে। আর রুটিনটা কিন্তু আপনারা এছাড়াও দেখেছেন যে এটাতেই ফার্স্ট দেখছেন বা এই যে এখানে কিন্তু দেওয়া আছে রুটিনটা। রুটিনের মধ্যে সাবজেক্টের নামগুলো দেওয়া আছে। আপনার বাংলা ভাষা, ব্যাকরণ, ইংলিশ ল্যাঙ্গুয়েজ, লিটারেচার, বাংলা সাহিত্য, গাণিতিক যুক্তি, মানসিক দক্ষতা, বাংলাদেশ বিষয়াবলী, দেন আন্তর্জাতিক রিসেন্ট তো এখানে আরো কিছু জিনিস বলা আছে যে প্রত্যেকটা সাবজেক্টের নিচে কিন্তু কথা বলা আছে। ফুল রুটিনটা ভালোভাবে দেখা একজন ক্যান্ডিডেটের সবচেয়ে বড় কাজ এখানে। যে আপনি একটা কোর্সে ভর্তি হয়েছেন, কোর্সের মধ্যে কি কথা লিখেছে, এটা পুরোটা হুবহু একবার পড়া উচিত আপনার। কারণ এই জিনিসগুলো লেখা হয়েছে মানে এখানে আপনার অনেকগুলো প্রশ্নের উত্তর দেওয়া আছে এখানে। ঠিক আছে? যে কোনটার ক্ষেত্রে আপনি কিভাবে পড়বেন, হ্যাঁ? কোনটার ক্ষেত্রে কিভাবে আপনাকে ক্লাসটা প্রোভাইড করা হচ্ছে বা কিভাবে সাপোর্টটা পাচ্ছেন, সব কিন্তু এখানে বলা আছে। তো এই কাজটা কিন্তু আপনাকে করতে হবে যে তারপর ৪৭ এর জন্যও কিন্তু দেওয়া আছে। ৪৭ এর ক্ষেত্রে রুটিনটা দেওয়া আছে। সেই রুটিন অনুসারে কিন্তু আপনারা সেই ক্লাসগুলো করবেন। এখানে কিন্তু সবই দেওয়া আছে। এবং ৪৭ এর ক্ষেত্রে আমরা জানি যে সবগুলো সাবজেক্টই এখানে যেহেতু থাকবে, তো ডেফিনিটলি এখানে অনেকে জিজ্ঞেস করেন যে ৪৭ এর জন্য আবার জেনারেল যারা আছেন, তারা হচ্ছে আগের যেহেতু আমরা সব ক্লাসই আমরা নিয়ে ফেলছি। যেমন নৈতিকতা, মূল্যবোধ এবং কম্পিউটার এই ক্লাসগুলো নিয়ে ফেলছি। সেই ক্লাসগুলো ওখানে আছে। ২ টা ক্লাস হয় নাই। সাধারণ বিজ্ঞান এবং ভূগোল। এই সাধারণ বিজ্ঞানটা ৩ তারিখে লাইভ হবে এবং ভূগোল হবে ৮ তারিখে, ৮ই আগস্ট লাইভ হবে। এই ২ টা ক্লাস কিন্তু ওই সময়টাতে হবে। এটা ৪৯ স্পেশাল এর জন্য লাগবে না। ৪৭ এর জন্য যারা আছে তাদের জন্য লাগবে। ইভেন যারা ৪৯ দিবেন, মানে স্পেশাল এর জন্য ভর্তি হয়েছেন যারা, তারা তো অনেকে ৪৭ ও দিবেন। কারণ একদম তো নতুন ক্যান্ডিডেট ৪৯ এর জন্য সবাই আছে ব্যাপারটা এরকম না। তো তাদের কিন্তু ওই মানে দেখা যাচ্ছে একই ক্লাসরুমের মধ্যে আপনি আরো যে ৪ টা সাবজেক্ট আছে এক্সট্রা, সেই সাবজেক্টের ক্লাস এবং পিডিএফ গুলো কিন্তু ওই ড্রাইভে কিন্তু পেয়ে যাচ্ছেন। তো আপনার এটা কাজে লাগলো। তার মানে এখানে আপনাকে খেয়াল করতে হবে যে এখানে কই? এই যে লেকচার বাটনে। তো লেকচার বাটনে গিয়ে নিচ থেকে আপনি ক্লাসটা খুঁজে বের করবেন। ৪৭ আছে, এখানে ৪৭ আছে কম্পিউটার। এখন ৪৯ যারা দিবেন তাদের জন্য তো এই ২ টা জিনিস দরকার নেই। এখানে কিন্তু ৪৭ ৪৯ লেখা আছে। আপনার ধরেন বাংলা ভাষা এবং ব্যাকরণ ক্লাস করার দরকার। রুটিনে আছে। তো আপনি এইটাতে চলে যাবেন বাংলা ভাষা এবং ব্যাকরণ। ঠিক আছে? এটাতে গেলে কিন্তু আপনি তখন ক্লাসটা পেয়ে যাবেন। এখানে ক্লাসটা তখন দেখতে পাবেন। এই ক্লাসটা করবেন। তারপরে পিডিএফটা তো আপনাদের ভর্তি হওয়ার সময়ই বা যখন অ্যাপ্রুভাল দেওয়া হয়েছে তার আগেই আপনার কিন্তু Google Drive এ পিডিএফটা দেওয়া হয়েছে। তারপর এইভাবে সবটা জায়গায় থেকে এই যে ক্লাসগুলো করবেন। এই ক্লাসগুলো কিন্তু সব যে কয়টা হয়েছে। আর এখানে একটা জিনিস দেখেন যে প্রত্যেকটা জিনিস আসলে খেয়াল রাখতে হয় যে আসলে ভিতরে কি আছে এটা দেখতে হয়। যেমন এখানে দেওয়া আছে দেখেন ৩ নাম্বার ৩ নাম্বার ক্লাসের এখানে যে মানসিক দক্ষতার ক্লাস স্টাডি ম্যাটেরিয়াল এ পাবেন। এটা একটা কথা বলা আছে। আবার গাণিতিক যুক্তির এখানে বলা আছে যে স্টাডি ম্যাটেরিয়াল এ ৩ টা ক্লাস আছে। মানসিক দক্ষতাও আছে। তার মানে মানসিক দক্ষতার ক্লাস যে স্টাডি ম্যাটেরিয়াল এ আছে এটা ২ বার বলা আছে এখানে। যুক্তির ৩ টা ক্লাস আছে স্টাডি ম্যাটেরিয়াল এ সেটাও বলা আছে। ইভেন এই ক্লাসের মধ্যেও এই কথাটা বলে দেওয়া আছে। গাণিতিক যুক্তির যে ক্লাসটা এর মধ্যে এই কথাটা বলে দেওয়া আছে। তার মানে মানসিক দক্ষতার ক্লাস কিন্তু এই রেকর্ডিং এর মধ্যে নাই। আছে কোথায়? স্টাডি ম্যাটেরিয়াল এর মধ্যে। এই স্টাডি ম্যাটেরিয়াল এ যখন যাব উপরেই আছে শো করছে এখানে। এখানে কিছু ব্যাপার আছে
আমি ওখানে বলেছি যে মানসিক দক্ষতা ক্লাস স্টাডি ম্যাটেরিয়াল আছে এবং গাণিতিক যুক্তির যে 3টা ক্লাস সেটাও স্টাডি ম্যাটেরিয়ালে আছে। তাহলে মানসিক দক্ষতার মধ্যে এখানে যদি আমরা ঢুকি, এই যে প্রথম ক্লাস এবং দ্বিতীয় ক্লাস দেওয়া আছে। এখানে 2টা ক্লাস দেওয়া আছে। এটা এমসিকিউ বেসড আকারে আসলে সলভ করা হয়েছে। এই ক্লাসগুলো করবেন। পিডিএফটাও দেওয়া আছে। পিডিএফটা প্রয়োজনে প্রিন্ট আউট করে তারপরে এই ক্লাস দেখে দেখে আপনি সলভ নোট করবেন। ঠিক আছে? ক্লাস দেখে দেখে অবশ্যই নোট করবেন সেটা। দেন গাণিতিক যুক্তির ক্ষেত্রে একই কথা। গাণিতিক যুক্তি যে রেকর্ডিং ক্লাসটা আছে ওই লেকচার বাটনের মধ্যে, ওর মধ্যে কিন্তু ম্যাথ কমাই দিয়েছি, 145টা ম্যাথের মতো দাগিয়ে দিয়েছি। হ্যাঁ, আর টোটাল ম্যাথ মনে হয় আছে এমসিকিউ আকারেই আর কি, মানে প্রশ্ন আকারে ম্যাথ গুলো করেছি টাইপ আকারে। এখানে 3টা ক্লাস, প্রথম ক্লাস, দ্বিতীয় ক্লাস, তৃতীয় ক্লাস, 3টা ক্লাস দেওয়া আছে। এটা এমসিকিউ আকারে বা প্রশ্ন আকারে এগুলো সলভ করা হয়েছে। এখানে টোটাল সবগুলো ম্যাথই আছে, প্রায় কতগুলো হবে, 300 350-এর মতো মেবি। না, 300 350 না, সরি, আরো কম হবে। ক্লাসটা রান হয়েছে এখানে 285টা, 285টা আছে, 285টা সব মিলায় আছে এখানে। আর এখানে কিন্তু আরো কমাই দেওয়া হয়েছে 145টার মতো, মানে যারা একদম কম করতে চান তাদের জন্য। ঠিক আছে? তার মানে এই 2টা ক্লাস কিন্তু আপনারা স্টাডি ম্যাটেরিয়ালের মধ্যে পেয়ে যাচ্ছেন। ওকে, তাহলে লেকচারের মধ্যে এই ক্লাসগুলো আছে, রেকর্ডিং আকারে এগুলো শো করবে। এইটা গেল। আর পিডিএফটা কোথায় আছে আপনাদের? আপনারা যখন ভর্তি হয়েছেন তখন আপনার ইমেইলেই কিন্তু পিডিএফটা পাঠিয়ে দেওয়া হয়েছে। ইমেইলে পাঠিয়ে দেওয়া মানে হচ্ছে সেগুলো ফোল্ডার আকারে আছে, গুগল ড্রাইভেও পাবেন। আপনার ইমেইলে একটা নোটিফিকেশন যায়, আবার যদি ইমেইলে নোটিফিকেশনটা অনেক সময় স্প্যাম ফোল্ডারে যায় সেটাও একটু চেক করতে হবে। অনেকে আবার বলেন যে আমার ইমেইল অনেক বেশি মানে কোনো স্পেস নাই, ইমেইলে মেসেজ আসে না। না আসলে সমস্যা নেই, গুগল ড্রাইভে আসবেন। এই যে গুগল ড্রাইভে আমার এখানে ঢুকেছি, আসলে এখানে শেয়ার্ড ফোল্ডারে আপনার এখানে শো করবে যে আমার এখান থেকে যেটা শেয়ার করা হয়েছে সেটা আপনার এই জায়গাটাতে ফোল্ডার আকারে দেখাবে। আমার এখানে দেখাচ্ছে না, এটা আমারটাতে যেটা শেয়ার করা আছে সেটা দেখাচ্ছে। আপনার এখানে এই যে শেয়ার ফোল্ডারে তখন এটা দেখাবে। দেখানোর পরে এই যে ফাইল অপশনে গেলে তখন আবার এগুলো দেখাবে। এই যে 4S কোর্সের মধ্যে এখানে তো আমার এখানে সবগুলোই আছে আসলে। এই যে 4S কোর্সের জেনারেল পার্ট, এটার মধ্যে ঢুকলে আপনি ক্লাস কপিটাও দেখতে পাবেন, এখানে ফ্রেশ কপিটাও দেখতে পাবেন। আচ্ছা, একটা জিনিস বলি যে মানসিক দক্ষতার কোনো ক্লাস কপিটা দেওয়া নাই, ফ্রেশ কপি দেওয়া আছে। ওইটা আপনারা আহ, একটাই শুধু, আর সবগুলো সাবজেক্টেরই ক্লাস কপি এবং ফ্রেশ কপি দেওয়া আছে, শুধু মানসিক দক্ষতার ক্লাস কপিটা দেওয়া নেই, যেহেতু মানসিক দক্ষতার ক্লাসটা এখানে লাইভ হয় নাই, এক্সট্রা করে মেইন কোর্স থেকে 2টা ক্লাস দেওয়া হয়েছে। তো ওইটার শুধু ফ্রেশ কপিটা দেওয়া আছে। জেনারেল পার্টে যদি আমরা দেখি যে মানসিক দক্ষতার প্রথম ক্লাস, দ্বিতীয় ক্লাস, 2টার ফ্রেশ কপি দেওয়া আছে। রিসেন্ট জিকের যে 2টা পিডিএফ এগুলো দেওয়া আছে, হ্যাঁ, রিসেন্ট জিকের পিডিএফ গুলো, তো এগুলো সবই কিন্তু এখানে দেওয়া আছে। ক্লাস কপির ক্ষেত্রে এটাও তাই, হ্যাঁ, সবই। তো একটা ডিসক্লেমার এখানে কিন্তু বলা আছে যে সকল কন্টেন্ট আপনাদের নিকট কিন্তু আমানত স্বরূপ, হ্যাঁ, এটা কোনো খেয়ানত করা যাবে না, এটা বলা আছে এখানে। দেখে নেবেন পুরোটা কি লিখেছি এর মধ্যে। ওকে, তাহলে তাহলে এটা গেল। যাওয়ার পরে আপনারা, আমরা অ্যাপে যাই। এবার হচ্ছে পরীক্ষা দেওয়ার সিস্টেমটা। পরীক্ষা দেওয়ার জন্য যে টেস্ট বাটন আছে এখানে, এই যে টেস্ট বাটন, অ্যাপের মধ্যে গেলেন। এখন টেস্ট বাটনের মধ্যে দেখবেন এখানে সব একসাথে দেখাচ্ছে, অনগোয়িং 12টা, সব একবারে টাইমটা ঠিক করে দিয়েছে, কারণ এখানে 47-এর স্টুডেন্টরা আছে, বা পুরাতন 48-এর সময় যারা ভর্তি হয়েছিলেন তারাও আছেন। হ্যাঁ, অনেকের অনেক পরীক্ষা মিস আছে বা তারা এখন দিতে চান। আবার আছে যে অনেকের যেহেতু ক্লাস আছে, অনেকে অনেকে রুটিনটা যেটা আছে, তো রুটিন সবার জন্যই দিয়ে দিয়েছি। যারা রুটিন ফলো করবে নতুন, তারা রুটিন অনুসারে পড়ে এখান থেকে মানে পরীক্ষাগুলো দিবে। কিন্তু অনেকে আছে যারা নিজের মতো করে পড়তে চান, তো তাদের জন্য এই এক্সাম গুলো রান করা হয়েছে, সবগুলো একসাথে রান করাই আছে শুরু থেকে। তাহলে এখানে যখন সি অলে আমরা ক্লিক করব, এই খেয়াল করে দেখেন, অনগোয়িং এর পাশে সি অল, তখন কিন্তু এই সবগুলো ক্লাসই আছে, মানে যেগুলো আপনাদের জেনারেল পার্টের মধ্যে যতগুলো পরীক্ষা হবে সবগুলোই কিন্তু আছে। না, আপনার মনে হইতে পারে যে কোশ্চেন গুলো একটু দেখে নিই, একবার দেখতে গেলেই কিন্তু শেষ। ঠিক আছে? আর কিন্তু পরীক্ষা দিতে পারবেন না। একবার কোশ্চেনে ঢুকলে ওই তখন একদম ফুল রেডি হয়েই আপনাকে পরীক্ষা দিতে হবে। নাহলে একবার যদি প্রশ্ন মনে হয় যে একবার নকল করি বা দেখি, হ্যাঁ, প্রশ্নে কি আছে, যে কোনো সাবজেক্টের একটা পরীক্ষাতে একটা ঢুকতে পারবেন, এর বেশি কিন্তু আর পরীক্ষা দিতে পারবেন না। সুতরাং পড়াশোনা করে আপনাকে পরীক্ষা দিতে হবে। এই যে নিচের দিকে প্রত্যেকটা সাবজেক্টই আছে, কোশ্চেন গুলো দেওয়া আছে। নৈতিকতা, মূল্যবোধ, হ্যাঁ, প্রশ্নগুলো আগে রান হয়েছে এবং অনেকদিন পর্যন্ত এই প্রশ্নগুলো এই বছর পুরোটাই এটা রান টাইম দেওয়া আছে, কারণ অনেক সময় হচ্ছে এক্সপায়ার হয়ে যায়।
একটা নির্দিষ্ট সময় পর প্রত্যেকদিন আমরা এটা টাইম দিয়ে দিই। এটা সময় সাপেক্ষ আরকি। এইজন্য একবারে টাইম বাড়ায় দেওয়া হয়েছে। এটা আপনারা অনেক সময় দিতে পারবেন পরীক্ষার আগ পর্যন্ত। এই পরীক্ষাগুলো অ্যাটেন্ড করতে পারবেন আপনার সুবিধা মতো। তবে সরাসরি আপনাকে করতে হবে। যদি আপনার একটা লক্ষ্য থাকে যে প্রিলিতে উত্তীর্ণ হবেন। তাহলে নৈতিকতা, মূল্যবোধ, কম্পিউটার যেগুলো হয়েছে আরকি ক্লাসগুলো, সেগুলো সবই কিন্তু পরীক্ষায় রান করা আছে। শুধু এখানে ২ টা নাই, যেটা বললাম বিজ্ঞান আর ভূগোল যেহেতু হয় নাই, সেই ২ টাই এখানে নেই। তো এটা সামনে হবে, তখন এটা রানও হবে, সেই পরীক্ষাগুলো। তাহলে এখানে যেটার মধ্যে ঢুকবেন, আমি আর এখানে যদি বাংলা ভাষা ব্যাকরণের মধ্যে ঢোকেন, তাহলে বাংলা ভাষা ব্যাকরণের মধ্যে এটা আমার এন্ড থেকে আসলে দেখাবে। আর আসলে আপনার এন্ড থেকে প্রশ্ন আকারেই দেখাবে। যেমন এখানে ৭৪ জন পরীক্ষা সাবমিট করছে। বাংলা ভাষা এবং ব্যাকরণের মধ্যে। আমি এখান থেকে দেখাচ্ছি। ঠিক আছে? তো এভাবে আমি এখানে গেলে আমি আমি আমার জায়গা থেকে হয়তো র‍্যাংকিং দেখতে পাবো। যে কে কত নাম্বার পেয়েছে। এই যে নাম্বারগুলো। এখন পর্যন্ত যতজন পরীক্ষা দিয়েছে এটাতে। তো আমি আর ওই প্রশ্নে যাচ্ছি না। তো এখানে কিন্তু সব আছে। তো সি অল এ ক্লিক করলে আপনারা সবই দেখতে পাবেন ক্লাসে। মানে পরীক্ষাগুলো। তাহলে ৩ টা বাটন আমরা অলরেডি শেষ করলাম। একটা হলো টেস্ট বাটন, আরেকটা হচ্ছে স্টাডি মেটেরিয়াল বাটন, লেকচার বাটন। আরেকটা হচ্ছে ইম্পোর্টেন্ট বাটন আছে, সেটা হচ্ছে নোটিশ বাটন। নোটিশের মধ্যে কিছু জিনিস কিন্তু মানে নোটিশ আকারে দেওয়া থাকে। সেই জিনিসগুলো আপনাদের স্ক্রিনে শো করে, সেগুলো আপনারা দেখে নিবেন আসলে নোটিশে কি আছে। যেদিন যে নোটিশটা দেওয়া হয়, কিছুক্ষণ আগে আপনারা ২ টা পিডিএফ আপলোড হইছে, সেগুলো নোটিশটা কিন্তু পাইছেন। এছাড়াও 4S কোর্সের কিন্তু আলাদা হোয়াটসঅ্যাপ গ্রুপ আছে, আপনারা জানেন। হোয়াটসঅ্যাপ গ্রুপেও কিন্তু আপনারা সাধারণত ওখানেই বেশি অ্যাক্টিভ থাকেন। যেহেতু গ্রুপ করে দেওয়া হয়েছে ফরেস্ট গ্রুপের, আপনারা ওখানেই মেসেজ করবেন, ওখানেই আপনাদের সমস্যাগুলো নিজেদের মধ্যে আলোচনা করবেন, প্রশ্ন আলোচনা করবেন। কোনো একটা বিষয় যে এখানে পরীক্ষা দেওয়ার ক্ষেত্রে মানে প্রশ্ন যখন সেট করা হয়, অপশন সঠিক উত্তর অপশনের মধ্যে থাকে। কিছু, কিছু জায়গায় হয় কি, যখন অপশনটা সিলেক্ট করা হয় তখন ভুল মার্কিং হয়ে যায়। প্রত্যেকটা প্রশ্নেই কিছু না কিছু এরকম ভুল থাকে। তো এটা আনইউজুয়াল, এটা কেউ ইচ্ছা করে করে না, এটা হয়ে যায়। তারপরে যে ভুলগুলো পাবেন সেই ভুলগুলো নিয়ে আপনারা হোয়াটসঅ্যাপ গ্রুপের মধ্যে আলোচনা করবেন। ঠিক আছে? এটা 100% রাইট করা আসলে সম্ভব হয় না। কারণ এটা ওই কার্সরের সমস্যার কারণেই অনেক সময় দেখা যাচ্ছে যে অপশন ভুল, সঠিকটা সিলেক্ট করতে গেলেও অনেক সময় ভুলটাতে সিলেক্ট হয়ে যায়। মানে প্রশ্ন মানে ইনপুট দেওয়ার সময়টাতে। সাবধানতা সাবধানতা অবলম্বন করার ক্ষেত্রেও ২-১ টার ক্ষেত্রে এরকম মিসিং হয়ে যায় প্রত্যেক প্রশ্নে কিছু না কিছু। তো ওইটা ডেফিনিটলি আপনারা খেয়াল করবেন যে প্রশ্নের উত্তর মানে সেটা কিভাবে বুঝবেন যে আপনার ভুল হইতে পারে? দেখবেন যে একটা প্রশ্নের উত্তর আপনি জানেন যে আপনার সঠিক, কিন্তু দাগাইছেন ভুল। এবং দেখবেন যে ওখানে যে কয়েকজন অ্যান্সার করেছে হয়তোবা ৩০ জনের প্রশ্নের অ্যান্সার করেছে, ৩০ জনের মধ্যে ২৫ জনের অ্যান্সার ভুল হয়েছে। ওইটা দেখে বুঝতে পারবেন যে আসলে এটা হয়তোবা প্রশ্নের অ্যান্সারই ভুল আছে। কারণ এতগুলো মানুষ ভুল করার কথা না এই প্রশ্নটা। হয়তোবা আনঅ্যান্সার মানে হবে না, কিন্তু অ্যাটেম্প্ট করে এতগুলো ভুল করার কথা না সাধারণত। তো ওইগুলো দেখে আপনার সন্দেহ হইতে পারে, তখন আপনার গ্রুপে আলোচনা করবেন সেটা। তাহলে এই বিষয়গুলো এখানে ছিল। আর ইম্পোর্টেন্ট বাটন এখানে নাই। যে গো লাইভ থেকে তো আমি গো লাইভ করলাম। আপনার এখানে জয়েন লাইভ থেকে জয়েন লাইভ দেখাবে। ঠিক আছে? তো এই বিষয়গুলোই থাকলো। আর আরেকটা বিষয় ইম্পোর্টেন্ট ঘোষণা আপনাদের দিতে হবে। সেটা হলো, এখানে খেয়াল করে দেখেন যে বাংলাদেশ বিষয়াবলীর ক্লাস হলো ১ম ক্লাস, ২য় ক্লাস, ৩য় ক্লাস। ৩ টা ক্লাস আছে। আমাদের কিন্তু কথা ছিল যে প্রত্যেকটা সাবজেক্টের একটা ক্লাসই হবে। তারপরে গাণিতিক যুক্তির মধ্যে ৩ টা ক্লাস আছে। আবার এখানের মধ্যে একটা ক্লাস, টোটাল ৪ টা ক্লাস। হ্যাঁ, মানে শুরুতে আরকি এটা বিশ্লেষণ করে দেওয়াই হয়েছে। তারপরে মানসিক দক্ষতার ২ টা ক্লাস দেওয়া আছে। আবার বাংলাদেশ বিষয়াবলীর ক্ষেত্রে যখন আমি এগুলো ক্লাসগুলো রেডি করেছিলাম, একদিনে সব ক্লাস রেডি করা আসলে সম্ভব হয়নি। ৩ দিন ভিন্ন, ভিন্ন সময় লেগেছে। টোটাল ৩০ ঘন্টা সময় লেগেছে, আপনাদের জানিয়েছি এর আগে। যার কারণে এটা কিন্তু ৩ ভাবে প্রেজেন্ট করা হয়েছে। কিন্তু এটার জন্য আপনারা যখন পিডিএফ প্রিন্ট করবেন, তখন কিন্তু ফ্রেশ কপি থেকে একটা পিডিএফই প্রিন্ট করবেন। কারণ ওটাতে টোটাল দেওয়া আছে। আর ক্লাস কপিতে যেহেতু ৩ দিনে প্রেজেন্ট করেছি, সুতরাং ৩ দিনের ৩ টা অংশ ক্লাস কপিতে আছে। সেটাও দাগানো আছে, যার কারণে ক্লাস কপিতে ওইটা দেওয়া আছে আপনাদের। কিন্তু ফ্রেশ কপিতে একটা কপিই পাবেন আপনারা। তো ওইটা দেখে নিবেন, ওটার মধ্যে টোটালটা দেওয়া আছে বা ওটা প্রিন্ট করে নিয়ে পড়তে পারেন। আরেকটা বিষয়, যেহেতু এই কোর্সটা যখন চলছিল বা শুরু করা হয়েছিল বা লাইভ যখন করা হয়েছিল, তখন ৪৮তম স্পেশালের একটা তাড়াহুড়া ছিল। মাত্র কম সময় ছিল। ওই সময়টাতে সময় স্বল্পতার কারণে আন্তর্জাতিক বিষয়গুলি ক্লাসটা খুব তড়িঘড়িতে নিতে হয়েছিল। তো সবকিছু ওখানে টাইপ করা যায় নাই। এই কিছু ক্লাসের ক্ষেত্রে পিডিএফ এর মধ্যে কিছু, কিছু জায়গায় আমার মূল ক্লাসের স্ক্রিনশট আছে। কিন্তু আন্তর্জাতিক বিষয়গুলির মধ্যে অর্ধেকের বেশি স্ক্রিনশট নেওয়া হয়েছে। তো এই জিনিসটা আন্তর্জাতিক ক্লাস আপনাদের আছে কবে? দেখেন এখানে
অবশ্য ২ টার জন্য ২ টা রুটিন। এটা একটা ফ্যাক্ট আছে। আমি একটু দেখি রুটিনটা। যে ৪৯তম স্পেশালের জন্য আন্তর্জাতিক ক্লাস আছে হলো ২২ থেকে ২৩ আগস্টের, মানে এই সময়টাতে পড়বেন। আর ৪৭ এর জন্য আছে আন্তর্জাতিক ৬ থেকে ৭ আগস্টের দিকে। এরকম সময় আছে, হ্যাঁ? আন্তর্জাতিক এর ক্ষেত্রে, যেহেতু এখানে সময় কম আছে। তো আমরা এই পিডিএফটা আবার নতুন করে শেষে যে যেগুলো হচ্ছে রাইট করা হয়েছে, মানে সরি, স্ক্রিনশট নেওয়া হয়েছে, ওগুলো আমি রিরাইট করে দিব আপনাদের, হ্যাঁ? রিরাইট করে দিব। যার কারণে এটা নিয়ে আবার প্যানিক করেন না। কারণ অনেক বিষয় আছে, বুঝতে অসুবিধা হয়। আন্তর্জাতিক বিষয়গুলো এটা জানি। ওই সময়টাতে কষ্ট করে পড়তে হয়েছে। কারণ সময় স্বল্পতার কারণে ওই সময় টাইপ করে প্রেজেন্ট করা সম্ভব হয়নি। তো এবারে সময় আছে, এটা আমরা আবার হচ্ছে এটা পিডিএফটা নতুন করে আবার দিব, হ্যাঁ? যতটুকু টাইপ করা আছে এর পরের অংশটুকু, যতটুকু প্রয়োজন সেইটুকু টাইপ করে আপনাদের আবার সেটা প্রোভাইড করব। ওকে, কি লাগে? এই বিষয়টাই আছে। ৪৯ এর জন্য যেটা বললাম যে আগস্ট মাস জুড়ে আপনারা জেনারেল পার্ট পড়বেন, সেপ্টেম্বর মাস পুরো আপনার সাবজেক্টটা পড়বেন, এটা। আর ৪৭ এর জন্য যেটা বলা হলো, ৪৭ এর জন্য আপনাদের হ্যাঁ, আপনাদের রুটিন কিন্তু একটু ফোরেস কোর্সের জন্য কিন্তু একটু কমায় দেওয়া হয়েছে টাইমটা। কেন কমায় দেওয়া হয়েছে? গুরুত্ব দেওয়া হয়েছে আরএসআইটাতে। আরএসআইটাতে গুরুত্ব দেওয়ার কারণ হলো ৪৭ এর যে ফোরেস কোর্স, এই ফোরেস কোর্স থেকে আপনি প্রত্যেকটা সাবজেক্ট সম্পর্কে একটা বেসিক আইডিয়া নিবেন। নেওয়ার পরে বেসিক আইডিয়া যখন হয়ে যাবে, নেওয়ার পরে আপনাকে এই পড়াটার ফাউন্ডেশন তৈরি করতে হবে। মানে মজবুত ভিত্তি তৈরি করতে হবে। সেটার জন্য আরএসআই। এজন্য আরএসআই বেশি সময় দেওয়া হয়েছে। তবে আপনার যদি এমন হয় যে ফোরেস কোর্সে পড়া শেষ করতে পারছেন না, সবার ক্যাপাসিটি সেম থাকবে না, আপনি চাইলে তো এই আরএসআই এর যে টাইম আছে, এই টাইমের মধ্যেও তো যে পড়াটুকু বাদ আছে প্রত্যেকটা সাবজেক্টের বা রিভিশনের যতটুকু দরকার আছে সেটা ফোরেস কোর্সের মধ্যে, সরি, আরএসআই এর যে সময়টুকু দেওয়া আছে রুটিনে, সেই রুটিনের মধ্যে পড়তে পারেন। কোনো সমস্যা নেই। কারণ বা আরএসআই এর ২ টা ক্লাস দেওয়া আছে। আপনার যদি মনে হয় যে ২ টা ক্লাস পরে আপনি ক্লাস করলেই মোটামুটি পড়া শেষ হয়ে যায়। ২ টা ক্লাসের যদি ৪, ৫ ঘন্টা সময়, সরি, ৪, আ ২, ৪ ঘন্টা সময় লাগে, ধরলাম সব মিলে ৫ ঘন্টা সময়। আর ১ ঘন্টা হয়তোবা সর্বোচ্চ এই জিনিসগুলো পড়তে ৫, ৬ ঘন্টা, ৭, ৮ ঘন্টা লাগবে। এই ৭, ৮ ঘন্টাতে কিন্তু একদিনের আরএসআই এর যে যতটুকু শিডিউল আছে ততটুকু শেষ হবে। এরপরে যেটুকু সময় পাবেন সে সময়টুকু আপনার হাতে আছে না? সেটা ফোরেস কোর্সের ওই জায়গা থেকে নিয়ে আসবেন। তো এটা তো আসলে একটা দিনের মধ্যে আমি ১০-১২ ঘন্টা ভাগ করে আসলে রুটিনে দিতে পারি না। এটাকে আপনাকে স্ট্র্যাটেজিক্যালি পরে সাজাইতে হবে। কারণ আরএসআই এর মধ্যে এখানে প্রচুর ক্লাস আছে। এই ক্লাসগুলো আপনাকে কিন্তু শেষ করতে হবে, হ্যাঁ? কারণ এখানেই কিন্তু আপনার মূল ভিত্তিটা তৈরি হবে। আরএসআই কে আসলে প্রি লক্ষ্য কবজ কেন বলা হচ্ছে? কারণ এখানে যতগুলো ক্লাস আছে, এমসিকিউ আকারে একই জিনিস বারবার দেখবেন বা গুরুত্বপূর্ণ জিনিসগুলো বারবার এখানে রিভিশন হবে। আপনি লিখবেন, নোট করবেন, হ্যাঁ? সব ক্লাসগুলো কিন্তু এখানে দেওয়া আছে। তো আপনার ফোরেস কোর্সের মধ্যে থেকে প্রত্যেকটা সাবজেক্ট সম্পর্কে যে আপনার আইডিয়া হবে, যতটুকু পড়বেন, এর বাইরে আরো যা তথ্য লাগে, প্লাস আমরা জানি যে প্রিভিয়াস সাল থেকে তো প্রশ্ন রিপিট হয়ই। হ্যাঁ, সেটা আছে। আবার সেগুলোর ব্যাখ্যা থেকে আপনি অ্যান্সার করতে পারবেন। আমরা জানি আরএসআই থেকে গতবারও কিন্তু কি ১৬০ টা প্রশ্ন কমন ছিল। জাস্ট প্রিভিয়াস প্রশ্ন থেকে, এই ব্যাখ্যাগুলো থেকে। তাহলে এটা আপনাকে ওইভাবে ফাউন্ডেশন কিন্তু তৈরি করে দিবে। এখানে ৪৮তমটা হবে। আমরা সামনে ক্লাস করব ৪৮ এ, যেহেতু ৪৮ প্রিলি হয়ে গেছে। মানে এমসিকিউ টাইপ লিখিত এক্সাম হয়ে গেছে। ৪৬ পর্যন্ত সর্বশেষ আছে। সেই ৪৬ ক্লাস গুলো এখানে আছে সব। তো এইটা আরেকটা ক্লাস আছে যে রিসেন্ট জিকে। রিসেন্ট জিকে ক্লাসটা আমরা অলরেডি ক্লাস করেছি কিছুদিন আগেই। এখানে লেকচার বাটনের মধ্যে ক্লাসগুলো আছে। রিসেন্ট জিকে এর বাংলাদেশ বিষয় বই, ইন্টারন্যাশনাল অ্যাফেয়ার্স দুইটাই আছে। ফোরেস কোর্সে যারা আছেন তাদের সবার জন্য। এখন সেটা ৪৭ এর ফোরেস হোক আর ৪৯ এর ফোরেস হোক, তাদের সবার জন্য রিসেন্ট জিকে এই ক্লাস করতে হবে। আরো ক্লাস সামনে হবে। সেটা দেখা যাবে। এই ক্লাসটা যেটা আছে এটা শর্ট সাজেশন কোর্স দেওয়া, মানে সাজেশন দেওয়া হয়েছিল ৪৮ এর আগে। মানে গাইডলাইনটা দেওয়া হয়েছিল। লেকচার যেটা লেখা আছে সেটা। আচ্ছা। তাহলে এখানে আরো রিসেন্ট জিকের আরেকটা ক্লাস আমরা নিব। ওভারঅল যে জিনিসগুলো এর মধ্যে এসেছে। যদিও এর মধ্যে আসলে লাভ নেই। প্রশ্ন অলরেডি হয়ে গেছে সবগুলোরই। আশা করি। তো নতুন করে এই সাম্প্রতিক সময়ের মধ্যে থেকে আর নতুন করে প্রশ্ন আসার কথা না। হ্যাঁ? যা আসার এই ২ টা ক্লাসের মধ্যে যা আলোচনা করেছি ওগুলো থেকেই আসবে। তারপরেও আমাদের স্যাটিসফ্যাকশন এর জায়গা থেকে আমরা আরো একটা ক্লাস করব। ওকে।
তাহলে এই সবকিছুই বলে দিলাম। আরএসআই এর তো ওই যে একই অবস্থা, যে ফোল্ডারটার মধ্যে পিডিএফ আছে, পিডিএফটা প্রিন্ট করে আপনারা ক্লাস করবেন। তাহলে এখানে আমরা যেটা, আমার এখানে অনেকগুলো শো করছে, তো মানে সব ক্লাসরুম এখানে আছে, আপনাদের দেখে মাথা ঘোরাবে দরকার নেই। আপনাদের ওখানে যে 2টা বা 3টা ক্লাসরুম আছে, সেটা আপনি অ্যাজ এ স্টুডেন্ট আপনি সেগুলো ফলো করবেন। তাহলে আমার জায়গা থেকে মনে হচ্ছে যে এই বিষয়গুলোই জানানোর আছে। আর তেমন তো কিছু মনে পড়ছে না। আপনাদের থেকে কিছু প্রশ্ন শুনলে আবার মনে পড়বে হয়তোবা। যে তো আপনারা জানাতে পারেন আপনাদের জায়গা থেকে পড়ার ক্ষেত্রে কি সমস্যা ফেস করেন, বা আর কোনো পরামর্শ দরকার আছে কিনা। ঠিক আছে? আপনারা এখন বলেন। আমার জায়গা থেকে আমার প্রেজেন্ট করা শেষ করেছি। আচ্ছা, আপনারা কিছু একজন বলেছেন সাউন্ড পাই না, আসিফুর রহমান। সাউন্ড পান না, এটা কি আমার সাউন্ড? আমার সাউন্ডটা আপনার পাওয়ার কথা। আমি বুঝতে পারছি। আহ অনেকে লিখেছেন আরকি। কিন্তু মানে এখানে লেখার চাইতে আপনার যেটা বেটার হলো যে আপনি সরাসরি মাইক্রোফোনটা অন করে আমার সাথে কথা বলেন। মাইক্রোফোন কিভাবে অন করবেন একবার বলে দিই। মাইক্রোফোন অন করার সিস্টেমটা হলো, আপনার স্ক্রিনে টাচ করলেই তো ওই যে নিচে আপনার এমনিতে নাম শো করবে স্বাভাবিক অবস্থায় স্ক্রিনে, বিসিএস ডক্টর বা অন্যান্য যারা আছেন অ্যাটেন্ডেন্স, মানে উম, মানে যারা অ্যাটেন্ডি আছে, তাদের কিন্তু নামগুলো শো করছে। তারপরে আপনি যদি যে ফাঁকা জায়গাটুকু আছে, ফাঁকা জায়গার মধ্যে যদি আবার একটু টাচ করেন, ওই নামগুলোর নিচে আরো একটা পপ আপ হিসেবে কিন্তু নিচ থেকে কিছু অপশন উঠে আসবে। সেখানে বাম পাশে 4টা গোল জিনিস দেওয়া আছে, বক্স দেওয়া আছে। তার একটা পরেই দেওয়া আছে মাইক্রোফোন। এটাই যে, হ্যাঁ, লাল করে দিলে, লাল হয়ে আছে আপনাদের, লাল এবং ক্রস। এটাকে সবুজ করে দিলেই আমার সাথে কথা বলতে পারবেন। এটা হলো বিষয়। আর ওটা দিয়ে আমার সাথে কথা বলেন। আমি তার আগে আপনাদের আগের প্রশ্নের অ্যান্সার গুলো দিই। যে হোয়াটসঅ্যাপ গ্রুপে কিভাবে অ্যাড হবে? হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্ক কিন্তু দেওয়া আছে। আপনি যখন ফর্ম ফিল আপ করেছেন ওর মধ্যে দেওয়া আছে। আসলে প্রত্যেকটা জিনিস ইম্পর্টেন্ট। ফর্মের মধ্যে যে কথাগুলো বলা আছে সেগুলো গুরুত্ব দিয়ে পড়তে হবে। অনেকেই এটা করেন। ২-১ জনের ক্ষেত্রে সমস্যা হয় সেটা। ক্লাসরুম গুলো অনেকগুলো মিস করে ফেলেন। ক্লাসরুমে রিকোয়েস্ট দেন না, সবগুলোতে একটা দিয়ে থাকেন। আর আরো যে ২য় বা ৩য় ক্লাসরুম দেওয়া আছে সেগুলোতে হয়তো দেন না। এটা একটা ব্যাপার। ওখানে কিন্তু হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্কও দেওয়া আছে। 4S কোর্সের বা টার্বো প্যাকেজে যারা ভর্তি হয়েছেন। ৪৯ এর জন্য টার্বো প্যাকেজের, মানে টার্বো প্যাকেজ না তো, ৪৭ এর জন্য টার্বো প্যাকেজ। তো টার্বো প্যাকেজ যারা ফুল নিয়েছেন তাদের জন্য টার্বো প্যাকেজের একটা হোয়াটসঅ্যাপ গ্রুপ আছে। আর যারা টার্বো প্যাকেজ ফুল নেন নাই, মানে শুধু জেনারেল পার্টটা নিয়েছেন অথবা ৪৯ এর জেনারেল পার্ট নিয়েছেন, তাদের জন্য কিন্তু 4S কোর্সের একটা হোয়াটসঅ্যাপ গ্রুপ আছে। সেটা, আচ্ছা, যাকে এড করা হয়নি তাকে রিকোয়েস্ট দিয়ে থাকলে এড করে নেওয়া হবে, সমস্যা নেই। এড কিন্তু আলাদা করে করে নেওয়া হবে না, আপনি রিকোয়েস্ট দিলে পরে চেক করে সেটাকে এড করে দেওয়া হবে। মাসুদুর রহমান শুভ বলেছেন, আসসালামু আলাইকুম স্যার, ফরেস্ট গ্রুপে অ্যাড করা হয় নাই। যদি আপনার রিকোয়েস্ট দেওয়া থাকে তাহলে অ্যাড করা হয়ে যাবে, সমস্যা নেই। তারপর একবার টেস্ট দেওয়ার পরে কি আবার কোশ্চেন নিজে নিজে সলভ করার জন্য টেস্ট বাটনে ঢোকা যাবে? একবার পরীক্ষা দেওয়ার পরে আপনি পরে সলভ করার জন্য, হ্যাঁ, পড়তে পারবেন। টেস্ট বাটনে ঢুকে প্রশ্নগুলো অসংখ্যবার পড়তে পারবেন, যতবার ইচ্ছা ততবার ঢুকতে পারবেন। টেস্ট বাটনে ঢুকে যে পরীক্ষা দিয়েছেন ওটা আপনার মার্ক শো করবে, তারপরে ভিতরে গিয়ে আপনি রিপোর্ট দেখবেন, হ্যাঁ, যে আপনি কত নাম্বার পাইলেন। মনিরুল ইসলাম একই কথা, হোয়াটসঅ্যাপের ক্ষেত্রে কি করতে হবে? আপনি ফর্মের মধ্যে হোয়াটসঅ্যাপ গ্রুপের লিংক দেওয়া আছে, ওখান থেকে হোয়াটসঅ্যাপ গ্রুপে রিকোয়েস্ট দিবেন। ডেফিনেটলি সেই নাম্বারটা দিয়েই হোয়াটসঅ্যাপ গ্রুপে অ্যাড হবেন যেটা কিনা আপনারা ফর্মে দিয়েছেন। ফর্মে হোয়াটসঅ্যাপ নাম্বার যেটা চাওয়া হয়েছিল সেটাতে। ঠিক আছে? এবং ওটা কিন্তু ফর্মের মধ্যে হোয়াটসঅ্যাপ গ্রুপের লিংকটাও দেওয়া আছে। এখন আপনারা সরাসরি আবার প্রশ্ন করতে পারেন, যেগুলো আপনারা গ্রুপে লিখেছিলেন এখানে চ্যাট বক্সে, সেগুলো আমি আনসার করেছি। এর বাইরে আপনাদের কোনো কিছু জানার আছে কিনা? আর যে জিনিসগুলো জানলেন সেগুলো হোয়াটসঅ্যাপ গ্রুপে অন্যরা সমস্যায় পড়লে যদি কোনো কিছু বলে হোয়াটসঅ্যাপ গ্রুপে, তাদের একটু হেল্প করবেন অ্যান্সার গুলো দিয়ে। কারো কোনো সমস্যা নেই? পড়তে গিয়ে কোনো সমস্যা হচ্ছে বা বুঝতে অসুবিধা হচ্ছে বা কোনো সাবজেক্ট কঠিন লাগছে বা কোনো টপিক আপনার কষ্ট হচ্ছে পড়তে বা কঠিন লাগছে, এরকম কিছু নাই?
অনেকেই প্রেজেন্ট আছেন, 12 জন প্রেজেন্ট আছেন। মাসুদুর রহমান, শুভ হাত তুলেছেন, কিছু বলতে চান? আনমিউট করতে পারছেন না? আচ্ছা, আনমিউট করার জন্য এই যে আমি বলি যে আপনি এই কাজটা কয়েকবার করেন, সবার ক্ষেত্রেই বলি। সেটা হচ্ছে যেখানে বিসিএস ডক্টরের বিসি লেখা আছে ধরেন, মাঝখানে একদম পুরো স্ক্রিনের মধ্যে বিসি লেখা আছে না? ওই বিসির উপরই ধরেন ক্লিক করেন। ক্লিক করলে দেখবেন যে এই নিচের দিকে যে নামগুলো আছে, বিসিএস ডক্টর, আরো কিছু ক্যান্ডিডেটের নাম আছে, অ্যাটেন্ডের নাম আছে। তো দেখা গেল যে আপনি একদম ফোনের স্ক্রিনের মাঝখানে যদি টাচ করেন, নিচ দিকে দেখবেন যে অনেক অপশন চলে আসছে আবার নতুন করে। তো ওখানে একটা আছে ভিডিও অপশন, একটা একদম মাঝখানে যেটা লাল হয়ে আছে, দুইটা দুইটা জিনিস লাল হয়ে আছে, একটা মাইক্রোফোন অপশন লাল হয়ে আছে আর একটা ভিডিও অপশন লাল হয়ে আছে। দেখবেন এই দুইটাই কিন্তু নিচের দিক থেকে দুইটা লাল হয়ে আছে। তো আপনার মাইক্রোফোন অনটার ওইটা ওইটা ক্লিক করলে কিন্তু সবুজ হয়ে যাবে। ঠিক আছে, আবার ভিডিওটাতে যদি আপনি ক্লিক করেন তাহলে ওটা সবুজ হয়ে আপনার ভিডিওটা শো করবে, আপনাকে দেখা যাবে তখন। বাস প্র্যাকটিস করে দেখেন আপনি একবার। এই যে হয়েছে, মাসুদুর রহমান শুভর হয়ে গেছে। জি স্যার, আপনার আসলে মাইক্রোফোন একটু অন বলতে অন চাচ্ছিলাম। হয়েছে। জি স্যার, এখন কোশ্চেন মানে একটু কথা কোশ্চেন করবো একটা। হ্যাঁ হ্যাঁ, বলেন। স্যার হচ্ছে আমি হচ্ছে ওই কি বলে ফরেস্ট কোর্সটা নিছি 47 এর জন্য। তো বাংলা হুম হুম লিটারেচার, বাংলা গ্রামার, এগুলো আমি হচ্ছে সব প্রিন্ট হুম আউট করাইছি। তারপর হচ্ছে ইংলিশ গ্রামারটাও করাইছি। তো আমি এগুলো গো থ্রু করছি, ইংলিশ গ্রামার আর হচ্ছে বাংলা গ্রামারটা। ইংলিশ গ্রামারটা স্যার আলহামদুলিল্লাহ আমার খুব প্রিসাইজ মনে হয়েছে। আর আপনার হচ্ছে হুম মেইন হুম কোর্সের আমি কয়েকটা ক্লাস করছিলাম। তো তো মানে আমার কাছে হুম হুম। মনে হয়েছে যে মানে সবকিছু এখানে হয়তো আছে, কিন্তু শীতটা খুব ছোট, এই জন্য মানে একটু লাগতেছে যে মানে বাইরেও কিছু ভয় লাগে। পড়তে হবে কিনা, অথবা স্যার বুঝতেছি না এরকম আর কি যে মানে যাক আলহামদুলিল্লাহ খুব সুন্দর হয়েছে সবগুলো জিনিস গোছানো। আমিও স্যার এর আগে কয়েকটা ক্লাস আবার নোট করছিলাম। তো তো ওই ক্ষেত্রে আমার এই যে মেইন ক্লাসগুলো করছিলাম, তাতে সংশয় ক্লিয়ার হয়ে গেছে। বাট বাংলা গ্রামারটা স্যার হচ্ছে আপনার ক্লাসটা আমার এখনো করা হয় নাই। এখন বাংলা গ্রামার, সমাজ কারক, এগুলো তো অনেক আগে পড়ছিলাম। তো এগুলা হুম হুম মানে এখন স্যার, সো আমি যেটা বলতে চাচ্ছিলাম, ফরেস্ট কোর্স করার পরে যে আপনি যে প্ল্যানটা দিচ্ছেন মানে আরএসআই, তো ওইটা হুম হচ্ছে হুম যদি মানে আপনি রুটিনটা ফলো করি, ওইভাবে শেষ করতে পারি, হুম। তাহলে কি আবার ওই যে বড় যে একটা এমসিকিউ ট্র্যাক এমসিকিউ আছে, ওইখান থেকে কি আবার সব কোশ্চেন সলভ করতে হবে কিনা, অথবা কিছু একটা, এটা একটু বললেন স্যার। আহ, বড় এমসিকিউ বলতে কি বলতে চাইছেন বুঝিনি। না না, ওই যে স্যার ক্র্যাক 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 এমসিকিউ ও যে আচ্ছা, বইটা আছে না। ক্র্যাক এমসিকিউ বইটা? না না, লাগবে না। আপনি যদি এটা শেষ করতে পারেন, মানে ফরেস্ট কোর্সটা তো আপনার একদম প্রত্যেকটা টপিক সম্পর্কে, প্রত্যেকটা গুরুত্বপূর্ণ টপিক সম্পর্কে আপনাকে একটা আইডিয়া দিবে, এবং কেউ যদি এই পড়াটাই বারবার রিভিশন করে, সে 60% প্রশ্ন কিন্তু কমন পাবে, মানে অ্যান্সার করার মতো। আর কিন্তু 60% প্রশ্ন কমন দিয়ে বা হচ্ছে আপনি তো সব রাইট অ্যান্সার করতে পারবেন না ডেফিনেটলি। আপনার ভুল হবে, অনেক কিছু আপনি ছেড়ে আসবেন, তো এইটা তো আপনাকে আগাইতে হবে। আপনাকে আরো কিছু নাম্বার আগাইতে হবে, বা দেখা যাবে যে 60 যতটুকু আপনি ধরেন আপনি অ্যান্সার করার মতো আছে, তাহলে এইটাকে তো পাকাপোক্ত করতে হবে। এই জিনিসটা পাকাপোক্ত করা প্লাস আরো নাম্বার বাড়ানো, বা কমনের পরিমাণটা 75%-এর দিকে নিয়ে যাওয়া, বা এরকম অপশনের দিকে নিয়ে যাওয়ার ক্ষেত্রে কিন্তু আপনাকে এই ফরেস্ট মানে আরএসএটা আপনাকে হেল্প করবে। ঠিক আছে। আর ওখানে খেয়াল করে দেখেন, এখানে তো আপনি অনেক তথ্য পড়ছেনই, সাথে যদি আপনি প্রিভিয়াস সালের প্রশ্নগুলো পড়েন, প্রিভিয়াস সালের প্রশ্নগুলো প্রায় হয় হলো আপনার 4800টা। 4800টা হয়। এখানে কিছু কমন প্রশ্ন থাকবে। এই কমন প্রশ্ন যদি আপনি 300, 350 বা 400 প্রশ্ন কমন ধরেন, বা আরো 800 আমরা কমন ধরলাম, তো 4000 কিন্তু আপনার এমসিকিউ ব্যাখ্যা সহকারে পড়ছেন। ইন হিউজ। এবং কোন 4000 এমসিকিউ পড়ছেন যেগুলো প্রিভিয়াস সালে আসছে, এবং ওগুলো সর্বাধিক গুরুত্বপূর্ণ আমি মনে করি। এবং এর মধ্যে যদি আমি ধরি যে কমন আছে 500, 600, ধরলাম 500 প্রশ্নই কমন, তাহলে 500 প্রশ্ন কমন মানে কি 500টা টপিক কমন। আর 500টা টপিক কমন মানে কি 500 টপিক তো আর কম না, গুরুত্বপূর্ণ 500টা টপিক। এই 500 টপিকের মধ্যে দেখা যাবে যে আপনার 50টা প্রশ্ন এখান থেকেই চলে আসছে।
তো তার মানে 50টা যদি প্রশ্ন এখান থেকে চলে আসে, তার মানে বারবার ওই 50টা কোনোদিনই ভুল হবে না, কারণ এই 500 টপিক এতবার আলোচনা হয়েছে এই আরএসআই কোর্সের মধ্যে, আপনি ইচ্ছা করলেও ভুল করে আসতে পারবেন না। ঠিক আছে, কারণ বারবার শুনবেন, বারবার জানবেন, ওই জিনিসগুলো ভুল হওয়ার কথা না পরীক্ষার হলে। তো এটা যদি শেষ করেন আর কিছু লাগবে না, সাথে যেটা লাগবে, আপনি যদি এমসিকিউ আর কোনো গাইড বা বই থেকে নাও পড়েন, কিন্তু আপনাকে পরীক্ষাগুলো দিতে হবে। কারণ যতটুকু পড়লেন, পড়ার পরে আপনি কতটুকু ধরে রাখতে পারছেন, এই ধরে রাখার যে প্র্যাকটিসটা বা কতটুকু নির্ভুল অ্যান্সার করতে পারছেন, এটার জন্য কিন্তু পরীক্ষা দেওয়া লাগবে। এখন পরীক্ষাতে আমরা অনেকে গুরুত্ব কম দেই, কিন্তু আমি এর আগেও আমার মেইন কোর্স স্টুডেন্টের ক্ষেত্রে ঘোষণা করছি, যদি আপনারা ধরেন ক্লাস করলেন, খুবই ভালো পড়াশোনা করছেন দিন রাত 24 ঘন্টা, কিন্তু পরীক্ষা দিচ্ছেন না, তার মানে আপনার কিন্তু 50% কাজ করা হলো। ক্লাস করা 50% আর পরীক্ষা দেওয়াটা 50%। কেউ যদি এই 50% কাজ না করে, মানে পরীক্ষা দেওয়াটা, সে কিন্তু পরীক্ষায় টিকবে না, আমি লিখে দিব এটা। ঠিক আছে, সুতরাং আপনি আমার কাছে পড়ছেন বা যার কাছেই পড়েন না কেন, যতটুকু পড়ছেন ততটুকু আপনাকে হেল্প করবে, কিন্তু বাদ বাকি 50% কাজ পরীক্ষা দেওয়া, এটা যদি না করেন আপনি জীবনেও প্রিলি পাস করতে পারবেন না। তো এটা খেয়াল রাখতে হবে। আচ্ছা, এখানে ফরিদা ইয়াসমিন বাঁধান, আপনারা সরাসরি আমাকে যদি প্রশ্ন করতেন ভালো হইতো, না লিখে। প্রশ্ন কিভাবে করবেন বা মাইক্রোফোন কিভাবে অন করবেন সেটা কিন্তু বলে দিয়েছি, সামনের দিন এটা একটু প্র্যাকটিস করবেন, হ্যাঁ। তারপরে আপনি যেটা লিখেছেন আমি অ্যান্সার করি। যে ফরিদা ইয়াসমিন বাঁধন প্রশ্ন করেছেন যে স্যার, কনসেন্ট্রেশন ধরে রাখার জন্য টিপস দিয়েন। হ্যাঁ, এখন কনসেন্ট্রেশন, আপনি যখন আমার কাছে টিপস চাবেন, তখন তো আমি আমার ব্যক্তিগত লাইফে যেটা করেছি সেটাই তো আপনাকে জানানোর চেষ্টা করবো, তাই না? যে আসলে এখানে কোন জিনিসটা আপনাকে কাজে লাগবে, যে কনসেন্ট্রেশন আপনি ধরে রাখবেন। এখন আমি যেটা মনে করছি সেটা আপনি মনে করছেন কিনা সেটা আগে আপনাকে খেয়াল করতে হবে। আমি যখন পড়াশোনা করতাম, আমি কিন্তু একদম ফাইনাল পরীক্ষা যেটা আমি 47তম, আমি যে প্রিলি দিব ধরেন 39তম থেকে শুরু করছি, বা এরপরে 40 দিয়েছি বা 46 পর্যন্ত আমি দিয়েছি, 7টা টানা কিন্তু টিকেছি। কিন্তু আমার কিন্তু ধরেন ওই ফাইনাল পরীক্ষায় যে টিকবো ওই টার্গেট তো থাকবে, কিন্তু তার আগে আমি যখন ডেইলি টেস্ট গুলো দিয়েছি, ডেইলি টেস্ট বা পরীক্ষা দেওয়া, আমি প্রত্যেকটা পরীক্ষাকে আমি মনে করতাম এটা আমার ফাইনাল পরীক্ষা, প্রত্যেকটা ডেইলি টেস্টকে। ডেইলি টেস্ট মানে এই ছোট ছোট পরীক্ষা, ধরেন আপনাদের এখানে তো ফোরেস কোর্সে আপনারা পরীক্ষা দিবেন 9টা, আরো 2টা 11টা, আরো কিছু মডেল টেস্ট দিবেন। এছাড়াও এক্সাম ব্যাচ যদি আমি খেয়াল করি, ধরেন আমাদের রেগুলার মেইন কোর্সে এক্সাম ব্যাচ 123টা এক্সাম আছে, বা 8,000 এমসিকিউ রিডিং, যেটা যেটা নতুন করে রান করা হয়েছে, বা এমনিতেই যে 22টা সাবজেক্টিভ টেস্ট বা 12টা, সরি 22টা টপিক ভিত্তিক পরীক্ষা, বা 12টা সাবজেক্টিভ বা 10টা মডেল টেস্টের সমন্বয়ে যে আরো কিছু পরীক্ষার ব্যাচ আছে, ধরেন প্রত্যেকটা পরীক্ষা আপনারা যারা পরীক্ষার ব্যাচে যারা জয়েন করেছেন, তো প্রত্যেকটা পরীক্ষাকে কিন্তু আপনাকে একটা ফাইনাল এক্সাম মনে করতে হবে, যে এটাই আপনার, এটার উপরে আপনার ডিপেন্ড করছে যে আপনি পরীক্ষায় বা প্রিলিতে পাশ করবেন কি করবেন না। তার মানে প্রত্যেকটা পরীক্ষা ফাইনাল হিসেবে ধরতে হবে, তাহলে আপনাকে প্রস্তুতির বেগটা আপনাকে সেটা সেভাবে আপনাকে, তখন আপনি টার্গেট করবেন পরীক্ষাকে, যে এই পরীক্ষাতে আমাকে বেস্ট করতে হবে, এই পরীক্ষাটা আমার জন্য ফাইনাল পরীক্ষা। তাহলে কিন্তু আপনি প্রত্যেকটা পরীক্ষার সময় কিন্তু মানে প্রতিদিন যদি একটা পরীক্ষা দেন, বা আপনার যদি একটা রুটিন অনুসারে পরীক্ষা থাকে, তার মানে কি প্রতি 2 দিনে একটা পরীক্ষা থাকুক আর প্রতিদিনে একটা পরীক্ষা থাকুক, তাহলে প্রতিদিনই কিন্তু আপনি মোটিভেশন পাচ্ছেন, আপনি কিন্তু একটা টার্গেট পাচ্ছেন। আপনার কিন্তু আজ থেকে 5 মাস বা 1 বছর পরে যে ফাইনাল পরীক্ষা হবে এটা কিন্তু আপনার পরীক্ষা না। আপনার মেইন টার্গেট হলো আজকে যেটা পরীক্ষা দিবেন, আগামীকাল যেটা পরীক্ষা দিবেন সেটাই সর্বোচ্চ ভালো করা। তো এটাতে যদি ভালো করেন, ফাইনাল পরীক্ষায় ভালো করে আপনাকে কে আটকাবে? এটা একটা মানে আপনার টার্গেট আপনাকে রাখতে হবে, তাহলে কনসেন্ট্রেশন অটোমেটিক্যালি চলে আসবে। আর দ্বিতীয় যেটা, এটা লং টার্ম, এই মোটিভেশনটা সবাই ধরে রাখতে পারবে না, জন্যই আমি আগেরটা দিলাম, কিন্তু আমি এটা ধরে রাখতে পারতাম। আমি এটা ধরে রাখতে পারতাম ফর রিজন যে আমার কাছে আমি আমি ওই ভিশনটা দেখতাম, সেটা যতদিন পরেই হোক, যে আমার নামের পাশে ক্যাডার শব্দটা যুক্ত হবে, বা আমি এটা পারবো, আমি বিশ্বাস করি। ঠিক আছে, আবার এখানে একটা আরো বিষয় আছে, যে আমার পরিবার বিশ্বাস করে আমি পারবো, আমার বাবা মা বিশ্বাস করে আমি ক্যাডার হব। ঠিক আছে, আমার পরিবার বিশ্বাস করে যে আমি পারবো। তো তাদের যে স্বপ্ন, এই স্বপ্নের সাথে এটা স্বপ্নটা আমারও, যে আমি ওটা দেখি যে আমার নামের সাথে ক্যাডারটা যুক্ত হবে। তা এই এই মোটিভেশন তো আপনাকে সবসময় মানে অন্য কেউ দিতে আসবে না, বা অন্য কারো দিয়ে দিতে আসার কথাও না, আপনি নিজেই এটা দেখবেন, আপনি তো নিজেই জানেন আপনার ভিশনটা কি, আপনার স্বপ্নটা কি।
তো আপনার যদি এটা হয়, আপনার মনের মধ্যে সবসময় ওইটা কিন্তু স্ফুলিঙ্গ আকারে ধরা দিবে যে আপনি যখন পড়বেন পড়তে মজা পাবেন, যে না আমি তো এটার দ্বারা, বা আমি এই যে পড়ছি আমার লক্ষ্য তো ওই ওই দিকে, যে আমি এটার দ্বারা বা যতটুকু পরিশ্রম করছি, আমি আমার ক্ষেত্রে কিন্তু আমার প্রিপারেশন নেওয়ার ক্ষেত্রে যতটুকু মনে পড়ে কোনোদিন আমার বিরক্ত লাগে নাই। একটা জিনিস কঠিন লাগতে পারে, সেই জিনিসগুলো আমি ছেড়ে দিছি, যে এই জিনিসগুলো আমার জন্য কঠিন, এই জিনিসটা আমি কোনোভাবেই অ্যান্সার করব না, তো আমি সেগুলো হয়তো পড়ি নাই। ঠিক আছে, কিন্তু ওগুলো বাদ দিয়েও তো আমার হাতে অন্য কিছু আছে, সেগুলো নিয়ে আমি সামনে আগাইতাম, কিন্তু ওগুলো পড়ার সময় যেগুলোতে আমি পড়তাম ততটুকু মজা নিয়েই পড়তাম। একটাই টার্গেট ছিল, একটাই মোটিভেশন ছিল, যেটা কিছুক্ষণ আগে বললাম, যে আমার পরিবার বিশ্বাস করে আমি ক্যাডার হব, আমি নিজেও বিশ্বাস করি আমি ক্যাডার হব, আর আমার নামের সাথে একটা স্বপ্ন আছে যে আমার নামের সাথে ক্যাডার যুক্ত করব। এই জিনিসটা এমন না যে ক্যাডারই সব, তারপর যার যেটা স্বপ্ন, তো সেই স্বপ্ন নিয়ে আসলে কাজ করবে। আপনার স্বপ্ন ক্যাডার হওয়ার জন্যই কিন্তু এখানে আসছেন। আপনার স্বপ্ন ব্যবসা করা না, ব্যবসা করা হইলে আপনি এই প্ল্যাটফর্মে থাকেন। যাদের স্বপ্ন ব্যবসা করা, সে ব্যবসা নিয়ে স্বপ্ন দেখবে, সে সেভাবে তার ব্যবসাকে এনজয় করবে বা সেই রিলেটেড কাজগুলো করবে। ঠিক আছে, তাহলে এই দুইটা জিনিস, একটা হচ্ছে শর্ট টার্ম যেটা টার্গেট, যেটা প্রত্যেকটা পরীক্ষায় ভালো করা। আপনি প্রত্যেকটা পরীক্ষায় ভালো করা মানে এখন আপনার জায়গা থেকে সর্বোচ্চ ভালো করা। ঠিক আছে, আর এই দুইটার থেকে আমি আরেকটা জিনিস বলবো, যে জিনিসগুলো আমি হচ্ছে মনে করতাম, ধরেন আপনি সব বিষয়ে ভালো, ধরেন আপনার মনে হইতে পারে খারাপ খারাপ, আহ, বা এমন হইতে পারে যে আন্তর্জাতিক বিষয়গুলিতে আপনি খারাপ করছেন, বা এমন হইতে পারে যে আন্তর্জাতিক বিষয়গুলি আপনি সব টপিক খারাপ করছেন। ঠিক আছে, এমন কিন্তু হইতে পারে। তো এটা নিয়েও কিন্তু টেনশন করা যাবে না, কিন্তু আপনি কতটুকু পরিশ্রম করবেন, কতটুকু পড়বেন। অনেকে এই প্রশ্নটা আসলে জিজ্ঞেস করে যে যে 10 ঘন্টা পড়বো না 12 ঘন্টা পড়বো না 16 ঘন্টা পড়বো না ঘুমাবোই না। এ ধরনের প্রশ্ন কিন্তু অনেকের থাকে। তো এসব ক্ষেত্রে আমার যেটা আমি মনে করি, এটা অনেকের সাথেই মিলবে। হুম, নিজেকে, নিজের কাছে সৎ থাকতে হবে। সৎ থাকা বলতে নিজেকে ফাঁকি দেওয়া যাবে না। আপনি যখন সাক্ষী দিবেন থেকে সর্বোচ্চ এই টপিকটা পড়েছি, ঠিক আছে, আমার জায়গা থেকে সর্বোচ্চ চেষ্টা করেছি এই টপিকটা বোঝার, বা এই টপিকটা ভালো করার, বা এই পরীক্ষাটা ভালো করার। আপনি যখন স্যাটিসফাই হবেন যে না আমার জায়গা থেকে সর্বোচ্চটা আমি করছি, আপনি সব পারবেন না, আমি প্রথমে বললাম যে সব সাবজেক্টে সব পারবেন না, আবার সব সাবজেক্টের সব টপিকও আপনি ভালো করতে পারবেন না। তা আপনার জায়গা থেকে আপনি সর্বোচ্চ চেষ্টা করেছেন, যখন নিজেকে এই মানে এইটা সাক্ষী নিজের কাছে নিতে পারবেন, এবং আপনি নিজের কাছে সৎ থাকবেন যে না আমি আমি আমার জায়গাতে সর্বোচ্চ চেষ্টা করেছি, কারণ আপনি এটা ফাঁকি দিলেন কি দিলেন না অন্য কেউ এসে দেখবে না, অন্য অন্য কেউ এসে বুঝবেও না। ফাঁকিতে পড়লে আপনিই পড়বেন, কিন্তু নিজেকে সাক্ষী দিতে হবে, না আমি এই টপিকটা পড়েছি, চর্যাপদ পড়েছি, আমি শ্রীকৃষ্ণ কীর্তন পড়েছি, মধ্যযুগ পড়েছি, হ্যাঁ, বা আমি বা আন্তর্জাতিক পরিবেশগত ইস্যু কূটনীতি পড়েছি, আমি সর্বোচ্চ আমার জায়গা থেকে চেষ্টা করেছি ভালোভাবে পড়ার। বাস, ওইটুকু সাক্ষী যদি দিতে পারেন, মনে করবেন যে আপনার পড়া ওখানেই শেষ। এখন এটা করতে গিয়ে এখন আন্তর্জাতিক পরিবেশগত ইস্যু কূটনীতি পড়তে আপনার 4 ঘন্টা লাগুক আর আপনার 10 ঘন্টা লাগুক, সেটা আপনাকে দিতে হবে। আপনি যতক্ষণ না পর্যন্ত স্যাটিসফাই হবেন একটা টপিক সম্পর্কে। এমন না যে সব টপিক আপনাকে স্যাটিসফাই হইতে হবে। আমি বলছি প্রথমে যে আপনি সব পারবেন না, ওই ওই টপিক গুলা বা ওই সাবজেক্টের ওই জিনিসগুলো বাদ দিয়ে আপনি স্যাটিসফাই হতে পারেন, কারণ এগুলোর বাদ দিয়েও আপনার প্রিলি উত্তীর্ণ হওয়ার জন্য অসংখ্য এলিমেন্ট আছে, অসংখ্য নাম্বার পড়ে আছে আপনি। তো পড়ার ক্ষেত্রে নিজের বাছ বিচার। আমি একটা জিনিস, আপনার টপিক যদি আমি বাদ দিতে বলি সেটা আপনি দিবেন না, কারণ ওটা আপনি ভালো পারতে পারেন। আবার আমি বললাম যে আমি এই জিনিসটা ভালো পারি, সেটা আপনি ভালো নাও পারতে পারেন, তো ওই জায়গাটা আপনাকে নিজে বাছাই করতে হবে। তো বাছাই করার ক্ষেত্রে আপনাকে হেল্প করবে যে ক্লাসের মধ্যে যে বিষয়গুলো আছে, আমি কিন্তু ক্লাসের মধ্যে ইন ডিটেলস বলেছি যে কোনটা আপনার ধরতে হবে, কোনটা ছাড়তে হবে, কোন দিকে আপনার ফোকাস করতে হবে, এগুলো সবই কিন্তু আমি ক্লাসের মধ্যে সেভাবে বলে দিয়েছি। তো এটা খেয়াল রাখেন। আর মোটামুটি বাঁধন, আপনি যে প্রশ্নটা করেছেন, আমি আমার জায়গা থেকে 3 ভাবে প্রশ্নের অ্যান্সার দেওয়ার চেষ্টা করেছি, অন্যদেরও এটা কাজে লাগবে যাদের এই প্রশ্নটা মনে ছিল। দেন রেদওয়ানুর রহমান বলেছেন নিউ এক্সাম ব্যাচ যেটা শুরু হবে সেই এক্সাম গুলোকে আমরা দিতে পারবো না। প্রথম কথা হচ্ছে যে যেটা পারবেন, টার্বো প্যাকেজের মধ্যে যে 4টা প্যাকেজ ছিল, 4টা কোর্স ছিল, সেটা 4টা আছে। তারপরে 49তম স্পেশালের মধ্যে যে জিনিসগুলো ছিল, যে প্ল্যানের মধ্যে যেটা আছে সেটাই আপনারা পাবেন। ঠিক আছে, প্রত্যেকটা কোর্সই ইন্ডিভিজুয়াল, সেটা প্যাকেজ আকারে হোক আর কোর্স আকারে হোক, যেটা যেভাবে দেওয়া আছে সেটা সেইভাবেই কিন্তু রান হবে। ঠিক আছে, তো ডেফিনেটলি ওটার জন্য আপনাকে দিতে চাইলে আপনাকে আলাদা করে ভর্তি হতে হবে। বাদন বলেছেন রুটিন ওয়াইজ পড়া শেষ করতে পারছি না বা টেস্ট দিতে পারছি না। আচ্ছা, এটার ক্ষেত্রে আমি আরেকটা জিনিস বলি, সেটা হচ্ছে হয়তো বা অনেকের টাইম লিমিটেশন থাকতে পারে পড়া শেষ না করার ক্ষেত্রে।
সেটা হলো আমি বলবো যে ধরেন যখন আপনি ক্লাসটা করলেন, করার পর আপনার নোট হয়ে গেল বা পিডিএফ যেটা আছে সেটা হয়তো প্রিন্ট করেছেন, এটা হতে পারে। তো এটা প্রথমবার যখন ক্লাস করবেন, ক্লাস করার পরে কিন্তু ক্লাসটা আপনি মনোযোগ দিয়ে করেন। পিডিএফ দিয়ে হোক বা হচ্ছে আপনি হাতে লিখে হোক, পিডিএফটা প্রিন্ট করে দেওয়ার পরে, প্রিন্ট করার পরে পড়েন, যেটাই করেন না কেন, ক্লাসটা আপনি মনোযোগ দিয়ে করেন। কি আছে, কি কি ধরবেন, কি পড়বেন, কি ছাড়বেন, এটাও তো বলা আছে। সাথে কোনগুলো গুরুত্বপূর্ণ এটাও কিন্তু বলে দেওয়া আছে। তাহলে ওই জিনিসগুলো আগে ফোকাস করে ভালো করে ক্লাসটা করেন। করার পরে যেটা হলো, প্রথমবার যখন পড়বেন এরপরে আর পড়তে বেশি সময় নেবেন না। এটা ওই পড়াটা হয়তো বা একটা ক্লাসের পরে আপনি হয়তো বা 2 থেকে 3 ঘন্টায় ওই পড়াটা শেষ করবেন, একবার গো থ্রু করে যাবেন। ঠিক আছে, একবার মানে প্রথমবার পড়তে গিয়ে আপনি 10 ঘন্টা সময় নেবেন না। ঠিক আছে, প্রথমবারই 2-3 ঘন্টা যখন আপনি পুরোটা শেষ করতে গেলেন, আপনার নিজের মধ্যে একটা ভালো লাগা কাজ করবে, আমি তো শেষ করছি একবার। তারপরে এসে আবার পড়েন। তখন এই পড়ার সময় আপনার কাছে যেটা মনে হবে কম, মানে একটু কম মনে থাকতে পারে, ওটা একটু বেশি সময় ধরে পড়েন। পড়ার সময় এটা আপনি একটা জিনিস পড়ার সময় একটা জিনিস খেয়াল করবেন যে আমি এই জিনিসটা কেন পড়ছি, এটাকে প্রশ্ন করবেন। কা- ধরেন একটা জিনিস আছে কি, পড়তে গিয়ে আপনার প্রথমবার 2-3 ঘন্টায় পুরোটা পড়ে ফেললেন, বা 4 ঘন্টাও লাগতে পারে, পুরোটা ধরেন পড়ে ফেললেন। কারণ আপনি যখন ক্লাস করছেন তখনই তো অর্ধেক পড়া হয়ে যায়, তারপরে ধরেন 3-4 ঘন্টা একবার পড়ে ফেললেন। পড়ার পরে যখন পরে আসবেন, পরে তো আপনার কাছে আরো সময় আছে। তখন দেখলেন যে কিছু জিনিস প্রথমবার পড়াতেই পড়ছেন, ওটাতেই মনে আছে। তো কিছু জিনিস আছে যে এগুলো আপনার মনে থাকবে না। এখন তাহলে তখনই আপনাকে কিন্তু একটা ডিসিশন নিতে হবে যে এই জিনিসটা আমি পড়বো না ছাড়বো। যদি আমি পড়ি, তাহলে পড়ছি কেন, পরীক্ষায় আসলে যেন উত্তর করতে পারি। এখন দেখা গেল যে আপনি এমন ভাবে পড়ে গেলেন, আপনার কাছে ওই ভিশন নাই যে পরীক্ষায় আসলে উত্তর করতে পারবেন। আপনি খালি পড়ে যাচ্ছেন বা মুখস্থ করে যাচ্ছেন গড়গড় করে, এটা করা যাবে না। ওটা পড়ার সময় খেয়াল রাখতে হবে এখান থেকে এমসিকিউ সেট হইতে পারে, তখন নিজেকে প্রশ্ন করতে হবে কিভাবে এমসিকিউ আসতে পারে, আর এই রিলেটেড এমসিকিউ আসলে আমি কিভাবে উত্তর করব। আমার এই দুইটা জিনিসের মধ্যে, এই দুইজন লেখকের মধ্যে বা এই দুইটা তথ্যের মধ্যে আমার ঝামেলা তৈরি হইতে পারে। এই দুইটা ঝামেলার মধ্যে ঝামেলার গিট্টু আমি কিভাবে ছাড়াবো। তখন নিজেকে কিন্তু ওখানে একটা জিনিস খুঁজতে হবে যে এই প্রশ্ন আসলে আমি এইভাবে অ্যান্সারটা করব বা এইভাবে মনে রাখবো। এটা আসলে আমি যেন এই অ্যান্সারটা এইভাবে করতে পারি, ওই একটা সমাধানটা তখন করে ওটাকে ছেড়ে দিয়ে সামনে আগাইতে হবে। তো ওইটা সমাধান করে যদি আগান, তাহলে দেখা যাবে যে ওই জিনিসটা কিন্তু মুখস্থ করার ওইভাবে দরকার হয় না যে একদম রিটেন আকারে আপনি লিখবেন, এমন তো না। জাস্ট এমসিকিউটা আপনি ডিফার করতে পারছেন কিনা। ঠিক আছে, তো এইভাবে তখন প্রত্যেকটা জিনিস আগাবেন, তাহলে পরবর্তী দেখবেন যে ওই জায়গা থেকে প্রশ্ন আসলে আপনার ভুল করবেন না। তো প্রত্যেকটা টপিকই যখন সামনে আগাবেন, মানে যেগুলো কঠিন লাগবে, সেগুলো কঠিন লাগলে যদি সুপার কঠিন হয় যে না আমি কোনোভাবেই উদ্ধার করতে পারছি না বা কোনোভাবেই পারবো না এটা, তাহলে বাদ দেন। আর যদি ওটা পড়তেই হয়, আপনি যদি পড়েনি, তাহলে ডেফিনেটলি ওই লক্ষ্য নিয়ে পড়েন যে এখান থেকে এমসিকিউ সেট হবে পরীক্ষায়, আসলে আপনি কিভাবে নির্ভুল অ্যান্সার করবেন সেই ডিসিশনটা পড়ার সময় নিয়ে তারপর ওইটা ওইটা ফয়সালা করে, মীমাংসা করে তারপরে পরের তথ্যে যাবেন। এইভাবে আগান। তাহলে দেখা যাবে যে এই যে প্রথম 3-4 ঘন্টা একবার পড়লেন, পরের যে সময়টুকু পরে যদি আপনি ওইটা যদি 10 ঘন্টা ধরেও পড়েন একবারে, এরপরে আর ওই জিনিসটার পড়া লাগবে না আপনার। দেখবেন যে ওখান থেকে আপনি অনেক বেশি ভালোভাবে করছেন, তারপরে ওইটা পরে আপনি পরীক্ষা দিবেন, পরীক্ষা অবশ্যই দিবেন। পরীক্ষা দেওয়ার পরে পরীক্ষার মধ্যে আপনি হয়তো বা 70টা প্রশ্ন কমন পাইলেন, 100টার মধ্যে 30টা আনকমন থাকবে, এটা খুবই ইউজুয়াল। যে 70টা কমন পাইলেন, এই 70-এর মধ্যে আপনি কয়টা ভালো পারছেন, কয়টা নির্ভুল অ্যান্সার করতে পারছেন, এটার দিকে খেয়াল করতে হবে। আর যে 30টা প্রশ্ন কমন পাইলেন না, ওই 30টা প্রশ্ন পড়ে ফেলতে হবে, প্রয়োজনে সেগুলো নোট করবেন খাতায়। এটাই। তো এইভাবে দ্রুত আসলে প্রথম ধাপের পড়াটা দ্রুত শেষ করে ফেলতে হবে, তারপরে দ্বিতীয় ধাপে এসে আবার দেখতে হবে। এমন না যে আপনি ক্লাস করার পরে একবার পরে পরীক্ষা দিবেন, এমন না। যত দ্রুত শেষ করা যায় এবং যত বেশি রিভিশন করা যায়। তো একটা জিনিস 10 ঘন্টা পড়ার চেয়ে 10 ঘন্টার মধ্যে যদি 2বার পড়েন, ওটা বেশি ফলপ্রসূ হবে। ওকে, আপনাদের যে লিখিত মেসেজ যা পেয়েছিলাম আমি অ্যান্সার করেছি। এখন আমি যেটা বলবো যে আপনারা সরাসরি আমার সাথে কথা বলেন ইয়ারফোনটা অন করে, মানে মাইক্রোফোনটা অন করে। এখানে মাইক্রোফোন, ফোনে পারমিশন দিতে হয়। হ্যাঁ, তো এখানে পারমিশন দিয়ে আপনি আমার সাথে কথা বলতে পারেন যদি আর কোনো প্রশ্ন থাকে আপনাদের। আর কারো কোনো প্রশ্ন আছে কিনা, পড়া রিলেটেড পরামর্শ, কোনো কিছু দরকার আছে কিনা? অন্যরা অনেকে পরামর্শ শুনছেন আর কি, যারা অন্য প্যাটার্নে পড়ছিলেন। কারণ বাদল আপু অনেকগুলো গুরুত্বপূর্ণ প্রশ্ন করেছে, সেগুলো উত্তর দিয়েছি, আসলে অনেকেরই হেল্প করবে এটা। আর কারো কোনো প্রশ্ন আছে কিনা?
যারা পরে জয়েন করেছেন বা দেখেছেন, আসতেছেন, তারা অবশ্যই রেকর্ডটা দেখে নেবেন পরে। আর মনে হয় প্রশ্ন নাই, না? তাহলে শেষ করি, আপনাদের সময় নষ্ট করা যাবে না, পড়াশোনা করতে হবে। তাহলে সেইভাবে পড়াশোনা করেন। লেকচার বাটনের মধ্যে ক্লাস রয়েছে, টেস্ট বাটনের মধ্যে পরীক্ষা আছে, আপনাদের গুগল ড্রাইভে পিডিএফ দেওয়া আছে। বাস এই জিনিসগুলো। আর হোয়াটসঅ্যাপে আপনারা আপনাদের সমস্যাগুলো ডিসকাস করতে পারবেন। এই বিষয়গুলো ছিল, যেটা শুরুতে আমি সবকিছু দেখিয়ে দিয়েছি প্র্যাকটিক্যালি। তো আপনারা সময় নষ্ট করেন না, পড়াশোনা করেন। পিডিএফটা প্রয়োজনে প্রিন্ট করে নিয়ে আপনারা ক্লাস করেন। আর আন্তর্জাতিকের মধ্যে যেগুলো দেওয়া আছে, ওটা মানে যেগুলো ম্যাক্সিমামটা যেহেতু হ্যান্ড রিটেন দেওয়া আছে তার স্ক্রিনশট, ওটা আবার আমি টাইপ করবো, নতুন করে টাইপ করে আপনাদের দিলে তখন তারপরে প্রিন্ট করে তারপর পড়েন তখন। এই বিষয়গুলো বলার ছিল, সামারি আমি করে দিলাম। আর এরপরে যদি কোনো প্রশ্ন থাকে আপনার হোয়াটসঅ্যাপ গ্রুপে লিখে নিজেদের মধ্যে আলোচনা করেন। সামনে তো আবার লাইভ সেশন হবে আরেকটা, সেই লাইভ সেশনে আপনারা থাকবেন। ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।